শ্রীকৃষ্ণ যখন কদমতলায় বসে বাজি বাজাতেন, তার বাঁশির সুরে পাগল হয়ে ভরা কলসি খালি করে রাধারানী জল আনতে যেতেন। রাধারানী তার সংসারের কাজকর্ম ফেলে থুয়ে জল আনতে যেতেন কদমতলায় ওই বাঁশির টানে। তার প্রাণ গোবিন্দের সাথে দেখা হবে তাই। তার এই কীর্তিকলাপ দেখে তার ননদিনী তার স্বামীকে ডেকে বলছেন, বৌদির ঘরে চোর ঢুকেছে, আর কি বউ এনেছিস দাদা, আর কি বউ এনেছিস দাদা, ও তুই দেখ সে এসে দেখ সে, বৌদির ঘরে চোর ঢুকেছে, কালো পানা দেখে বৌদির ঘরে চোর ঢুকেছে। ওই কি বউ এনেছিস ঘরে, আর কি বউ এনেছিস দাদা, দেখ সে এসে দেখ সে, বৌদির ঘরে চোর ঢুকেছে, কালো পানা দেখে বৌদির ঘরে চোর ঢুকেছে। সোনা নাই না, দানা নাই না, ও সে নাই না পয়সা করি, আর যে ঘরেতে বৌদি থাকে সেই ঘরে করে চোরি। আস্তে আস্তে আমার রাধারানীর স্বামী অর্থাৎ আয়ন ঘোষ, তাকে দেখে যখন তার বোন বলছে, বৌদির ঘরে কিন্তু প্রত্যেকদিন একজন চোর আসছে, তুমি কিন্তু সাবধান। তখন আয়ন ঘোষ সেই চোরের বর্ণনা চাইলেন, চোর কি করেন। তখন তিনি বলছেন, দাদা দাদা শোনো, সেই চোর কি করে, ও সে সোনা নাই না, দানা নাই না, ও সোনা নাই না, দানা নাই না, ও সে নাই না পয়সা করি, আর যে ঘরেতে বৌদি থাকে সেই ঘরে করে চুরি। মাথায় তার ময়ূরের পাখা, মাথায় তার ওই মাথায় তার ময়ূরের পাখা,
বৌদির ঘরে চোর ঢুকেছে কালো পানা দেবে বৌদির ঘরে চোর ঢুকেছে বৌদির ঘরে চোর ঢুকেছে বৌদির ঘরে বৌদির ঘরে বৌদির ঘরে চোর ঢুকেছে। আসেন পরবর্তী শিল্পী।